নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের ভালোবাসার টানে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাম, সকালের সমস্ত কাজ বাজ হ্যাঁ সেরে মাম, স্নান সেরে নিয়েছে, আর মেয়ে এই যে ঘুমোচ্ছে। উঠবি তো নাকি? এখন মেয়েকে ডেকে তুললাম। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি সারাদিন আজকে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো আমি ব্লগের সাথে সাথে তো তোমাদের আমি যে রান্না বান্না করি তো ওগুলোও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও তোমাদের সাথে শেয়ার করব। আজকে পার্শে মাছ নিয়েছি। তো পার্শে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো তোমরা তো জানি ভালো রান্না করতে পারো, তবে আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে আমি সেভাবেই শেয়ার করি। তো এই যে তোমাদের দাদা ভাইও ঘুমোচ্ছে, তো মেয়েকে তো ডাকলাম। তারপরে এই যে আমি চুলটা আঁচড়ে নিলাম, চুলটা আঁচড়ে, আর আমাদের মেয়েদের তো সম্পত্তি জানো, চুলকে গুছিয়ে রাখি তো যাতে আবার বাসন নিতে পারি। তো যার কারণে কিন্তু এই যে ছেঁড়া চুলগুলো তুলে রাখলাম, পরে যে বাসনওয়ালাগুলো আসে চুল নিয়ে তো এলে নেওয়া হবে। তারপরে দেখো আমি কিন্তু রান্নাঘরে এসে সকালের যে আমাদের প্রতিদিনের রুটিন, তো চা তো বানাতেই হবে সকাল বিকাল আমাদের না। প্রতিদিন কিছু হোক না হোক চাটা তো খেতেই হবে। আর আমারও না চা খেয়ে খেয়ে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, তো যার কারণে আমাদের বাড়ির সবাই কিন্তু দুই বেলায় চা খায়। তো যার কারণে আমি যে চাটা বানিয়ে নিলাম। তো চলো, চাটা আমার হয়ে গিয়েছে। এখন এই যে চা খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো আজকে আর পুকুরকে গেলাম না। তো পুকুরকে যেতে প্রতিদিন ভালো লাগছে না বৃষ্টিতে। তো রাস্তাঘাট তো একেবারে কাদা হয়ে গেছে, হড়কে হড়কে যেতে ভালো লাগছে না, যার কারণে কিন্তু আজকে এই যে বাড়িতেই ট্যাঙ্কির জলে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো চলো, আমার কিন্তু জামা কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ধোয়া হয়ে গেছে। তো এখন এই যে জামা কাপড়গুলো মিলবো। তো চলো এখন জামা কাপড়গুলো মিলে দিই, পরে আবার দেখা হচ্ছে। তারপরে দেখো জামা কাপড়গুলো কেচে মেলা হয়ে গেছে। তারপরে এই যে আমাদের পাড়াতে যে আসে না মাছ নিয়ে কাকিমাটা, তো ওখান থেকেই দেখো আমি মাছ কিনবো। তো আগের দিনকেও মাছ কিনেছিলাম, চিংড়ি মাছ, তো ওটাই ফ্রিজে আছে। তো আজকে ওই যে পার্শে মাছ এনেছে, তো আমরা তো এই সমুদ্রের মাছগুলো খেতে পছন্দ করি, তো যার কারণে কিন্তু মাছ থাকা সত্ত্বেও আবার একটু এই যে পার্শে মাছ নিয়ে নিচ্ছি। তো সেটাই বলছিলাম যে পার্শে মাছ ফ্রিজে থাকবে কি না, সমুদ্রের মাছ, তো বলছে হ্যাঁ থাকবে, কেন থাকবে না, বরফের মাছ থাকে যাবে। তো ওখান থেকে 300 গ্রাম মাছ নিয়েছিলাম, তবে ওই 10টা মতো হয়েছিল। তো অতগুলো মাছ রান্না করি না, কিছুটা রান্না করেছি, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। তো যার কারণে জিজ্ঞেস করছিলাম যে ফ্রিজে থাকবে কি না। তো চলো ওই কিছুটা মাছ যে আমি রান্না করব, তো ওটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। তো এই যে আমার কিন্তু মাছ নেওয়া হয়ে গেছে। মাছ কিনে নিয়ে দেখো মাছগুলো আমি কেটে নিয়েও চলে এসেছি। আর মাছ কাটাটা তোমাদের দেখালাম না, মাছ কেটে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো কিভাবে আমি মাছগুলো কেটে নিয়েছি। এই যে মুখের কাছটা কেটে নিয়েছি, পেটটা এক্সট্রা করে কাটতে হয়নি, মুখের কাছটা কেটে নিয়েছি। ওখান থেকে কিন্তু পেটের নোংরাটা বেরিয়ে গেছে। আর এই যে আগের দিনকে চিংড়ি মাছ যে নিয়েছিলাম, আর এই যে হলুদ আর তেল, সর্ষের তেল যে মাখিয়ে রেখেছিলাম। তো দেখো এই যে আমি বলেছিলাম না, গত পরশু দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে চিংড়ি মাছগুলো তেল আর হলুদ মাখিয়ে রাখলে থাকে কেন। তো দেখো ঠিকঠাকই আছে, মাছগুলো কালো হয়ে যায়নি, ঠিকঠাকই আছে। তো এবার থেকে এভাবেই রাখবো। তারপরে আর কি, এই যে জামা কাপড় মিলে দিয়েছিলাম, যে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। জামা কাপড় তুলতে এসেছি বলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জামা কাপড়গুলো শুকনো হয়নি, ওই জল ঝরেছে, তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, যার কারণে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছিলাম। তারপরে আর ওগুলোকে বাড়ির ভেতরে মিলে রেখে দিয়ে এদিকে রান্না করব। দেখো পার্শে মাছটা যে রান্না করবো না, কি কি মশলা নিয়েছি দেখো। এই যে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে রাই সর্ষে মানে কালো সর্ষে আর সাদা সর্ষে, আর একটু লবণ দিলাম। সর্ষে বাড়লে তো একটু তেতো ভাব হয়ে যাই করে, যার কারণে লবণ দিয়ে সর্ষেটা বাড়লাম। বেটে নিয়ে কি করছি বলো তো, এই যে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কি হয়, তো ওই সর্ষের যেটা বেরিয়ে যাবে পালটা, আর হচ্ছে খোসাগুলো না বেরিয়ে যাবে, খোসাগুলো ফেলে দিতে পারবো। আর খোসাগুলো পেটের মধ্যে যাবেও না, সর্ষের খোসাগুলো পেটের মধ্যে গেলে ভালোও না শরীরের জন্য, যার কারণে কিন্তু দেখো আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। আর বেশ সুন্দর হয়ে আমার কিন্তু সর্ষের যে এটা বেরিয়ে গেল, খোসাটাও আলাদা হয়ে গেল।
আর মশলাটাও দেখো আমার কিন্তু আলাদা হয়ে গেল। আমি কি করছি বলো তো, প্রথমে মশলাটাকে সরষেটাকে ছেঁকে নিয়ে একটু জল দিয়ে আবারও কিন্তু এই যে ছেঁকে নিয়েছি, একেবারে সুন্দর করে আমার কিন্তু আলাদা হয়ে গেছে। দেখো খোসাগুলো আলাদা হয়ে গেছে। তো এটা আমি ফেলে দিতে পারবো, ওটা আমার হচ্ছে রান্নাতে যাবে না আর পেটের মধ্যেও যাবে না। তো দেখো এই যে সুন্দর করে আমার বেরিয়ে গেছে। তারপরে আমি কিন্তু এইদিকে গ্যাসে কড়াইটা বসে দিয়ে তেলটাও দিয়েছিলাম, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পার্শে মাছগুলো। আর আমি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, যেহেতু আমি সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। তো মাছগুলোকে কিন্তু কড়া করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট ভেজে নিয়ে আমি কিন্তু আজকে সর্ষে ভাপা করছি পার্শে মাছে। তো সমুদ্রের মাছগুলো তো এইভাবে রান্না করে খেলে বেশ ভালোই লাগে, তো যার কারণে কিন্তু আমি আজকে এভাবেই রান্না করব। আর দেখো চিংড়ি মাছটা, যে চিংড়ি মাছটা আমি এখন ভেজে রেখে দিচ্ছি, তো সন্ধেবেলায় রান্না করব। তো এখন আর চিংড়ি মাছটা রান্না করব না, তো চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিলাম। তারপরে দেখো ওই তেলে দিয়ে দিলাম আমি কিন্তু কালো জিরে, আমার কাছে যেহেতু নেই, পাঁচ ফোড়নের মধ্যে যে কালো জিরে থাকে দেওয়া থাকে না, ওখান থেকেই আমি কিছুটা কালো জিরে বেছে নিয়ে আমি কিন্তু এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে তেলটা কিন্তু একেবারে সামান্য আছে, দেখতেই পাচ্ছ। কালো জিরেটা দিয়ে আমার ওটাকে ভাজা হয়ে, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। তো হলুদ গুঁড়োটা তেলের মধ্যে এই কারণেই দিলাম, কালারটা যাতে সুন্দর আসে। তো দিয়ে দিলাম জলটা ফুটে গেলে এখন দিয়ে দিচ্ছি লবণটা, পরিমাণ মতো লবণটা দেব। ঝোলে যতটা লবণ রাখবো ততটা পরিমাণে লবণ দিয়ে, জলটা যেহেতু ফুটে গেছে এখন এই যে মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। তো সব কটা মাছ দিয়ে ওই যে আমি কিন্তু মশলাটা যে বেটে রেখেছিলাম, দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা, তো একসাথে যে বেটে রেখেছিলাম, এখন দেখো দিয়ে দিচ্ছি মশলাটা ওপর দিয়ে। আর দেখো মশলাটা দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। তো আমি তখন কিন্তু এই কারণেই তেলটা একেবারে অল্প দিয়েছিলাম, এই যে এখন এই যে কাঁচা সরষের তেলটা দেবো বলেই তো তেলটা দিয়ে দিচ্ছি। এখন ভাপা হবে, মানে সেদ্ধ হবে, ঢাকাটা দিয়ে দিলাম। তো এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধটা দেখো আমার হয়ে গিয়েছে মাছ, আর দেখো জলটাও অনেকটাই কমে গিয়েছে, আর আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। চলো মাছটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো আমার কিন্তু মাছটা কত সুন্দর হয়ে গেছে দেখো, আর কালারটাও কত সুন্দর এসেছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদ হয়েছিল খেতে। তো তারপরে আর কি রান্না বান্না হয়ে গিয়েছে, সমস্ত কিছু ধুয়ে নিয়ে এখন গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে একটা শুকনো মানে শুকনো কাপড় ছাড়াকে ভিজিয়ে নিয়ে তো এবার আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা। তারপরে একেবারে চলে এসেছি বিকেলবেলায় মা মেয়েতে মিলে। কোথায় যাচ্ছি বলো তো, মা মেয়েতে মিলে যাচ্ছি দোকানে। তো চলো দোকানে গিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে টাকা নিয়েছি হাতে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তবে কি বলো তো, বর্ষাকালে বেরিয়েছি, টাকা নিয়েছি কিন্তু ছাতা নিইনি। তো যার কারণে কি হয়েছে বলো তো, দোকানে গিয়েছি তারপরে বৃষ্টি চলে এসেছিল। তো যার কারণে আমার বাড়ি আসতে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে, বৃষ্টি থামতে তারপরে আসতে হয়েছে। এই যে দেখো বৃষ্টি হয়েছে আর জল জমে আছে, আর আমাদের গ্রামে ঘরের রাস্তা দেখো চারিদিকে শুধু গাছপালাই ভর্তি, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। এই যে আর এই যে মাঠে হাল হয়ে গিয়েছে, ধান চাষ হবে। চলো একেবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো দেখো দোকানে এসে তোমাদের বললাম না, দোকানে গিয়েছি আর বৃষ্টিও চলে এসে, এই যে দেখো বৃষ্টিও চলে এসেছে, আর ছাতা তো নিয়েই আসিনি। তো বর্ষাকালে বেরিয়েছি, টাকা নিয়ে বেরিয়েছি কিন্তু ছাতা নিইনি, আর কি করব, যার কারণে দোকানে অনেকটা টাইম ধরে দাঁড়িয়েছিলাম। তো বৃষ্টি থামতে তারপরে কিন্তু বাড়ি এসেছি। আর এই যে দোকানে দাঁড়িয়েছিলাম, শুধুমাত্র আমরা না, দোকানে আরও অনেকেও এসেছিলো বাজার করতে, তো ওনারাও এসে দাঁড়িয়েছিল। তারপরে দেখো এই যে বৃষ্টি থামতে বাড়ি চলে এসেছি। এসে আর কি কি এনেছি দেখো, নিয়েছি কাঁচা মটন নিয়েছি, আর নিয়েছি কাঁচা ছোলা, আর এই যে আর কাঁচা মটর কতটা আছে বলো তো, কাঁচা মটর ওখানে না 500 গ্রাম কাঁচা মটর নিয়েছি। তো ঘুগনিটা হচ্ছে কি আমাদের খুব পছন্দ, ঘুগনিটা প্রায় প্রায় আমার হয়ে থাকে, যার কারণে কিন্তু আমি 500 গ্রাম কাঁচা মটর নিয়েছি। আর দেখো এখানে কি আছে বলো তো, এখানে আছে আটা। তো আমি গিয়েছিলাম ওই যে 5 কিলোর যে আশীর্বাদ আটার প্যাকেটগুলো হয় না, তো আমি কিন্তু 5 কিলোর প্যাকেট একটা আনতে গিয়েছিলাম।
তো উনি দোকানের দিদিভাইটা বললো তুমি পুরোটা নিয়ে যেও না, কিছুটা নিয়ে যাও, আমার কাছে আপাতত এই একটাই আছে, তো পরে যখন নিয়ে আসবো তো তোমাকে তখন প্যাকেটটা পুরোটাই দেবো। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে দাও, ওখান থেকে যার কারণে আমি 2 কিলো মতো নিয়েছি। তো 2 কিলো আটা ওখানে আছে, আমি ওই যে আটাটা এখন ডিব্বার মধ্যে ঢেলে রাখলাম। তো ঢেলে রেখে এখন কি ঢেলে ঢেলে রেখে আজকে আর রুটি হবে না, তো ওই যে মেয়ের জন্য টিফিন টিফিন হয়, তো তো যার কারণে কিন্তু আটাটা এনে রাখলাম একটু বেশি করেই। তো এই যে এখন মিট শেলফে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তারপরে মেয়েকে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম, মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। তো সন্ধে হয়ে গেছে, ওই জন্য দেখো ছবিটা কেমন অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। ওকে পড়তে দিয়ে এসে তারপরে কি করব, রাতে রান্না বান্না করব। তবে রান্না বান্না আমি এখন কটা বাজে যাও, তো এখন বাজে 8:30। আমি এখন 8:30টার সময় রান্না বসিয়েছি। আর ওই যে সকালবেলায় যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দুপুরবেলা, ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়েই তরকারি করছি। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আদা রসুন পেঁয়াজ টমেটো এসব দিয়েই বানাচ্ছি আমি চিংড়ি মাছের তরকারিটা। তো চলো আমি রান্না বান্নাটা করে নিই, আর তারপরে আবারও মেয়েকে আনতে যেতে হবে। মেয়েকে 9টার দিকে ছেড়ে দিও। আর এখন তোমার ওই 8:30 বাজে বললাম, এক তরকারি ভাত করব, আর অন্য কিছু হবে না। ওই চিংড়ি মাছের মধ্যেই না একটু ঝোল ঝোল ভাব রেখে দেবো। তো যার কারণে কিন্তু অন্য আর কিছুই করব না, ডাল টাল। তো দেখো এইদিকে আমার এই যে দেখালাম চিংড়ি মাছটা, চিংড়ি মাছের তরকারিটাই করব। আর ওইদিকে কিন্তু আমার ভাতের হাঁড়িটাও প্রায় হয়েও এসেছে। তো এই যে দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে, আমি ভাতটা বন্ধ করে দেবো। প্রায় কেন বলছি, ভাতটা আমার হয়েও গেছে। ভাতের এখন আমি বন্ধ করে দিয়ে ফ্যানটা গেলে নেব। আর ওইদিকে তো আমার তরকারিটা হচ্ছেই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ভাতের ফ্যানটা গালতে গালতে আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়েও নিয়েছি। তারপরে একেবারে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে এই যে মেয়েতে মিলে শুয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটাও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।